कब दोगे? दे दूंगा। अरे दे दूंगा का क्या मतलब, कब दोगे? अरे कहा ना दे दूंगा। अरे दे दूंगा क्या होता है? 2000 years later. आ रहा हूँ बहनचोद, गाने घुस इंसान के। ছোটবেলায় আমার একটা হ্যাবিট ছিল শ্যাডো প্র্যাকটিস করার। ঘন্টার পর ঘন্টা বলটা দেওয়ালে মারতাম, বলটা ব্যাক করে আসতো, ওই ব্যাটে মারতাম, আবার বলটা ব্যাক করে আসতো, এবং এই জিনিস চলতেই থাকতো ঘন্টার পর ঘন্টা। আই লাভড ডুইং দ্যাট। কিন্তু কখনোই মাঠে নেমে বন্ধুদের সাথে যে ক্রিকেট খেলা, সেইটাকে ওটা রিপ্লেস করতে পারেনি। কারণ দেয়ার ওয়াজ অলওয়েজ সামথিং মিসিং। কিছু একটা জিনিস আমাদের মিস হয়েই যেত। মনে হতো যে দিস ইজ নট দ্য রিয়েল থিং। This is close, this is entertaining, but this is not the real thing. The Family Man season 3 এর ক্ষেত্রেও সেম জিনিস রিপিট হচ্ছে। কিভাবে? এখানেও দেখতে পাচ্ছি যে সিজন 1 বা সিজন 2 এর যে চার্ম গুলো ছিল সেইগুলো আছে, যে টাইপের ভিলেন ছিল সেইগুলো আছে, কিন্তু পুরো ব্যাপারটা যেন বড্ড বেশি জেনেরিক। কিভাবে? আসুন আমরা আলোচনা করি আমাদের এই স্পয়লার ফিল্ড রিভিউতে। আজকে আমি আছি আপনাদের সাথে সৌরভ। আপনাদের সবাইকে ফাইনালি বাঙালিতে স্বাগত। সো আর এক সেকেন্ডও দেরি না করে লেটস ডাইভ ইন। সিজন 3 তে অনেকগুলো প্লট লাইনের মধ্যে জাগল করা হয়েছে, যার জন্য আমাকে ক্ষমা করবেন যদি আমি কোথাও একটু গুলিয়ে ফেলি বা কিছু হয়। আপনারা যারা দেখেছেন তারা জিনিসটা বুঝতে পারবেন। আর সিজন 2 তে যেটা এসেছিল 2021-এ, কি ঘটেছিল এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ আমি মানুষ। অ্যান্ড আমি জানি না যে যারা শো রানার রাজ এন্ড ডিকে, ওরা কি করে এক্সপেক্ট করে মানুষ 4 বছর বাদেও এক্স্যাক্টলি জিনিসগুলো মনে রাখবে। বাট ওদের কাছে একটা সলিউশন ছিল, সেটাতে পরে আসছি। আগে ছোট্ট করে গল্পটা রিক্যাপ হয়ে যায়। সিজন 2 যেখানে শেষ হয়েছিল, এটা তার বেশ কয়েক বছর বাদে একটা টাইম জাম্পের পর শুরু হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকান্ত নতুন বাড়ি কিনেছে, হ্যাঁ, ওর ফ্যামিলির জন্য, এবং ওরা একটা নতুন লাইফ লিড করার চেষ্টা করছে। এবং ধৃতি আগের যে পাস্ট সিজনে যে এক্সপিরিয়েন্স থেকে, ট্রমা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সুচি আর শ্রীকান্তের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে প্রায়। শুধুমাত্র গেস্ট থাকলে ওরাও কথা বলে, গেস্ট চলে গেলে বলে না। এবং অথর্ব, হি ইজ অথর্ব, ইউ নো হাউ হি ইজ। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে শ্রীকান্ত একটা জায়গায় যাবে, ও বাড়িতে বলে যাবে আমি দেরাদুন যাচ্ছি, বাট অ্যাকচুয়ালিও যাবে নর্থ ইস্টে। এবং সেখানে ওদের যে কনভয় যাচ্ছিল তার উপর অ্যাটাক হয়ে যাবে, এবং ওদের একটা লং টার্ম প্ল্যান সেটা ভেস্তে যাবে। ওদের বেশ কিছু লাইফ লস হবে, এবং শ্রীকান্ত মরতে বাঁচবে। ওদেরকে অ্যাটাক করবে জয়দীপ আলাহাবাতের যে ক্যারেক্টারটা আছে এখানে, রুকমা, সে এবং আরো কিছু বাইরে থেকে হায়ার করা হায়ার্ড গানস। সেখান থেকে শ্রীকান্ত কিভাবে রিকভার করবে এবং রুকমার ক্যারেক্টারটা কোন দিকে যাবে, এই নিয়ে গল্প। কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা এদের নিয়ে নয়। গল্পটা আসলে অনেক বড় একখানা জিনিস, অনেক ভেতরে ইন্ট্রিগেট ডিটেলস আছে, আরো অনেক কিছু হচ্ছে যেগুলো আনফোল্ড করবে। এখানে একজন বিলিয়নিয়ার আছে যে একটা ডিফেন্স ডিল ইন্ডিয়ার পিএম এর সাথে সাইন করতে চায়। সেই নিয়ে ইন্ডিয়াকে স্ট্রং আর্ম করার চেষ্টা করছে, পিএম কে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যাতে ওটাকে ফাস্ট ট্র্যাক করা যায়। এই নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প সিজন 3 এর। এবার আমরা দেখে নেব গুড অ্যান্ড ব্যাড। আগে আমরা যাচ্ছি গুড। সবার আগে যেটা বলতে হয়, অ্যাকশন কোরিওগ্রাফি এবং যে অ্যাকশন সেট পিসেস ছিল সেগুলো দুর্দান্ত ছিল। আমার দারুণ লেগেছে। রাজ এন্ড ডিকে, হ্যাটস অফ টু ইউ গাইজ। যেভাবে পুরো জিনিসটাকে অর্কেস্ট্রেট করা হয়েছে, প্রত্যেকটা এপিসোডই আমি বলবো খুব সুন্দর একখানা ব্লকে এসে শেষ হয়েছে, যেখানে আপনার মনে হবে যে নেক্সট কি হচ্ছে রিগার্ডলেস অফ হাউ ইউ ফেল্ট অ্যাবাউট দ্য এন্টায়ার এপিসোড বিফোর দ্যাট। কিন্তু এন্ডিংটা প্রত্যেকবার আপনাকে হুক করে দেবে যে কি হচ্ছে দেখি। এবং প্রায় প্রত্যেকটা এপিসোডের এন্ডিংয়ে একটা করে দুর্দান্ত ব্লক আছে। তো একটা ভালো অ্যাকশন কিছু সিকোয়েন্স আছে বা কার চেস আছে, এরকম টাইপের জেনুইনলি ইন্টারেস্টিং যেটা দেখতে। 2 নম্বর পয়েন্ট যদি বলতে হয়, তাহলে জয়দীপ আলাহাবাতের যে ক্যারেক্টারটা আছে, হি ফেল্ট ইম্পোজিং। ঠিক আছে, মানে ও যেখানে আসছে, হি ইজ ডুইং হিজ থিংস। ও যেভাবে মানে লম্বা চওড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং নো বুলশিট কাইন্ড অফ গায়। ঠিক আছে, ও কাউকে কোনো কিছু ধারে না, সেরকম টাইপের, যেটাকে দেখে আপনার খুব একটা ইম্পোজিং ফিলিং আসবে। অবভিয়াসলি সেটাও ভালো লাগবে। 3 নম্বর পয়েন্ট যদি আমাদের বলতে হয়, তাহলে বলবো যে যেভাবে র্যাপ মিউজিক অনেকগুলো ইউজ করা হয়েছে, যেটা আমাদের
কারেন্ট যে মেইন স্ট্রিম যেগুলো সিনেমা বা ইয়েতে ওই ধরনের দেখি না, পপুলার মিউজিক ইউজ করা হয়েছে এখানে। রাজ এন্ডিকের মিউজিক টেস্ট জেনুইনলি খুব ভালো বলতে হবে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট ইজ বেসিক্যালি দেয়ার আর নো মেজর ফাক আপস। বড় কিছু গোলমাল নেই, মানে আপনারা এক্সপেক্ট করবেন না যে আমি বিরাট বড় একটা কিছু গোলমাল বলে দেবো যেটা আপনি দেখতে যেয়ে নোটিস করেননি। না, এরকম কিছু হবে না। জিনিসটা ভালোই আছে ওভারঅল, ইটস গুড। এবারে ইটস গুড বলার পর আমরা যাব হোয়াটস ব্যাড। এইমাত্র আমি যেটা বললাম, জয়দীপ আগলাওয়াতের যে ক্যারেক্টারটা রুকমা, ইম্পোজিং লাগছে এই ওই, বাট ওটা জাস্ট ওর অ্যাক্টিং এর জন্য লাগছে। ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ওকে নিয়ে কিছু ট্রাই করেছিল এরা, বাট সেইভাবে ওর সাথে রিলেট করা একটু ডিফিকাল্ট। ওকে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল দিয়েছে এবং দেখাচ্ছে যে ও এক ধরনের ফ্যামিলি ম্যান, ও এক ধরনের সোলজার ইন হিজ ওন ওয়ার্ল্ড, ঠিক আছে, কিন্তু সেটাকে কখনোই ডিপলি এক্সপ্লোর করা হয়নি। বাট দ্যাটস অ্যাবাউট দ্যাট। ওর বাইরে আর কোথাও যাওয়া হয়নি। যতগুলো ভিলেন আছে এখানে, ঠিক আছে, নিমৃত করের যে ভিলেনটা অথবা যে বিলিয়নেরটা আছে, এরা মানে কাউকেই সেইভাবে এক্সপ্লোর করা হয়নি। তাদের কি মোটিভেশন, ইভেন রুকমারও কি মোটিভেশন পুরোটাতে আমি এন্টায়ারলি শিওর নই। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারাও শিওর নন যে ও ঠিক কি চায়। যথেষ্ট টাকা পয়সা আছে অ্যান্ড মানে হ্যাঁ, সব জায়গাতে একটা ভেগ মোটিভেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই কনভিন্সিং না। তো না ওদের সেইভাবে কোনো ইয়ে দেখতে পাচ্ছি, না ওদের প্ল্যানটা প্রথম থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর কিছু জিনিস বোঝা যাচ্ছে, ও আচ্ছা ওরা এইটা করতে চেয়েছিল, ঠিক আছে। একটা মিস্ট্রি বক্স ক্রিয়েট করতে গিয়ে ভিলেনগুলোকে প্রপার মোটিভেশন দেয়নি অথবা যেটা শো করতে পারেনি। অ্যান্ড দ্যাট ইজ আ বিগ প্রবলেম। আমার এটা জেনুইনলি বদার করেছে আমাকে থ্রু আউট। আর শ্রীকান্তের ক্যারেক্টার, ও মাই গড, আমি শ্রীকান্তের ক্যারেক্টারটাকে নিয়ে কি বলবো। ওর ক্যারেক্টারটাকে জাস্ট বুচার করে দেওয়া হয়েছে এখানে। মানে ও জাস্ট নিজের একটা পেল শ্যাডো লাগছে আগেকার সিজনগুলো যেরকম ছিল। ও বললে বিশ্বাস করবেন না, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন যে এপিসোড 5 মাঝামাঝি অবধি ও তো বুঝতে পারছেই না যে কিছু হয়েছে বা হ্যান ত্যান কি করবো, এগুলো তো পাচ্ছেই না। আদৌ কিছু হয়েছে কিনা এই জিনিসটাই ও বুঝতে পারছে না। ইম্যাজিন একটা লাইক আপনার 7 এপিসোডের ইয়ে, অ্যান্ড সেখানে এপিসোড 5 অবধি মেন যে প্রোটাগনিস্ট সে বুঝতেই পারছে না যে আদৌ কিছু হয়েছে কিনা ওর সাথে, বা কি হচ্ছে, কেন হচ্ছে, কোনো শার্প প্ল্যান নেই। অ্যান্ড দেন তারপর ওরা পেছনে যে দেখাবে যে ও আগের থেকে এই ডাউট করছিল, ওই ডাউট করছিল, তার জন্য মাইনর দু একটা নিজের পন্স রেখেছিল এদিক সেদিক, বাট সেভাবে জিনিসটা খেললো না, ঠিক আছে। ওর ক্যারেক্টারটার যে ন্যাচারাল একটা চার্ম ছিল, যে কম্পিটেন্সি ছিল, সেই জিনিসগুলো পুরোপুরি কমপ্লিটলি মিসিং লেগেছে আমার এই ইয়েতে, এই ইটারেশনটাতে। থার্ড পয়েন্ট যেটা আসবো সেটা হচ্ছে যে দ্য ফ্যামিলি ম্যানের সবচাইতে বড় ইউএসপি কি, হি ইজ আ ফ্যামিলি ম্যান, হিজ ফ্যামিলি। ওর ফ্যামিলিকে নিয়ে যে পুরো ব্যাক এন্ড ফোর্থ যেটা চলতে থাকে, সুচির সাথে ওর যে টেনশন চলতে থাকে, ওর বাচ্চাগুলোর যে প্রেশার থাকে ওর ওপরে, সেই জিনিসগুলো কমপ্লিটলি মিসিং এখানে, কমপ্লিটলি মিসিং। মানে বিটস এন্ড পিসেসে এখানে ওখানে একটা দুটো দেওয়ার চেষ্টা করেছে, ব্যাক এন্ড ফোর্থ ওদের মধ্যে অলমোস্ট নেই। ইট জাস্ট ফিলস নাথিং। মানে একটা জাস্ট জেনেরিক স্পাই শো দেখলাম মনে হলো, যেখানে এই ফ্যামিলি ম্যানের যে অ্যাসপেক্টটা ছিল সেটা এখানে নেই। হ্যাঁ, খালি এটুকুই যে অন্যান্য জায়গাতে স্পাইকে একা একা চারদিকে দৌড়ে বেড়াতে হয়, আর এখানে ও লাইক ওর ফ্যামিলিকে নিয়ে এই একটা সেফ হাউস থেকে আরেকটা সেফ হাউসে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এর বাইরে ফ্যামিলির সেই রকম কোনো ভূমিকা নেই, কিছু নেই। অথর্বর একটা বুলিং হওয়ার প্লট আছে, যেটা মানে পাতি বমি পেয়ে যাবে আপনার দেখলে, যে এগুলো মানে আই ডোন্ট নো 1990-এ চলতো হয়তো, এখনকার যুগে এটা সিরিয়াসলি নেওয়া ওটা ইম্পসিবল। অ্যান্ড ধৃতিকে ওরা দেখিয়েছে একজন লেফটিস্ট আইডিওলজিস্ট টাইপের দেখিয়েছে। অ্যান্ড মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ধারণা যে লেফটিস্টরা কিরকম হতে পারে, সেই রকম একটা করে দিয়েছে, চুলে ফুলে রং করে, হ্যাঁ, ছোট ড্রেস পরিয়ে, আর দু একটা দেম টাইপের কথাবার্তা বলিয়ে দিল। মানে ইট ফিল সো বেসিক, সো আনঅরিজিনাল। হ্যাঁ, কোনো রকম ইম্যাজিনেশন নেই, জাস্ট কি বলবো। অ্যান্ড সুচিকে নিয়ে আসছি একটু পরে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সুচিকে নিয়েও। বাট তার আগে যে ফোর্থ পয়েন্ট হচ্ছে, ধরুন এখানে অনেকগুলো নতুন ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে কেউ বেঁচেছে কেউ বাঁচেনি, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই একটা জিনিস কমন, ওরা সবাই এত বোরিং, এত ব্ল্যান্ড, এত জেনেরিক, এত বেসিক যে কি বলবো। যে শ্রীকান্তকে রিপ্লেস করলো ছেলেটা, মানে
ইটস লাইক ওর ক্যারেক্টারটা যেন এআই দিয়ে লেখা, এরকম টাইপের একটা ফিল এলো। জাস্ট কোনো রকম কোনো এফোর্ট দেওয়া হয়নি। অ্যান্ড ও ইভেন বলছেও যে যদি ভাবছেন আমার কোনো এখানে ব্যাক স্টোরি আছে স্যাড যেটার জন্য আমি এরকম আমার এই ডিসিশন নিয়েছি হ্যান ত্যান, তাহলে আপনারা ভুল ভাবছেন। ইয়া আমি কাইন্ড অফ ভাবিও নি যে তোর মধ্যে কিছু আছে। তো সেই রকম একটা ব্যাপার ছিল। জেনুইনলি জিনিসটা আমার একদমই পোষালো না। আরো যে নতুন ক্যারেক্টারগুলো যেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, যে স্টিফানের ক্যারেক্টারটা আছে, ওকে তো সস্তা চে গুয়েভারা মনে হচ্ছে। নার্কোস একটা লাইন আছে, বলছে ইউ লুক লাইক চে গুয়েভারা, অ্যান্ড ও বলছে যে ইউ লুক লাইক ইউ এট চে। ঠিক আছে, একে দেখে সেরকম মনে হচ্ছে যে চে গুয়েভারাকে খেয়ে ফেলেছে বোধহয়, সেই রকম একখানা মাল। মানে ফালতু, ও ক্যারেক্টারটাই কোনো ইয়ে নেই। ও এসে শুরুতেই একবার রাগ ডাক দেখিয়ে দিল হ্যান ত্যান, এন্ড দেন বাকি 6খানা এপিসোড এই বোঝাতে কাটালো যে না না আমার অত রাগ নেই, আমি ওটা এমনি বলে দিয়েছিলাম। লাইক তো যাই হোক, প্রত্যেকটা যে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছে, নিমৃত করের ক্যারেক্টারটা যেমন ধরুন শুরুর দিকে দেখেছিলাম যে হ্যাঁ বেশ মাল্টি ডাইমেনশনাল মনে হচ্ছে হ্যান ত্যান, বাট না, একটু যখন নাড়াচাড়া করা হলো ক্যারেক্টারটা নিয়ে বুঝলাম যে ভেতরে কিচ্ছু নেই। তো মানে ওর ক্যারেক্টারটা she does all the fuck ups in the series, জাস্ট কোনো কিছু সেরকম ইয়ে দেখতে পেলাম না। ও যে কি মোটিভেশন সেটাও বুঝতে পারলাম না, ও যে কি এন্ড গেম সেটাও বুঝতে পারলাম না। she is just a hired hand। অ্যান্ড ওই যে আরেকটা ছিল মেজর সমীর আই থিঙ্ক বা হোয়াটএভার, প্রত্যেকটা সিরিজ বা সিনেমা যাই আছে সেখানে ও পাকিস্তানি কোনো স্পাই দরকার হলে ওই মালটাকে কাস্ট করে দেয়। অ্যান্ড এত জেনেরিক একখানা ইয়ে। ও তো লাস্টে এসে কাকে একটা গুলিও মারলো, আমি বুঝতে পারলাম না ও জেনুইনলি কাকে গুলি মেরেছে। আমি এখনো কনফিউজড আছি। আই হ্যাভ থিওরিজ বাট আই ডোন্ট নো হু দ্যাট ওয়াজ। এরপর আসবো আমরা লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে সবচাইতে আমার বেশি খটকা লেগেছে, সেটা হচ্ছে রাইটিংটা জেনুইনলি বোরিং। মানে সেরকম ইমাজিনেটিভ কিছু দিলাম না, মানে কিন্তু প্রত্যেকটা বক্স যেন ওরা টিক করে করে গেছে। ইটস লাইক যে সামওয়ান ওয়াজ ট্রাইং রিয়েলি হার্ড টু টিক অল দ্য বক্সেস। হ্যাঁ, একটা লেফটিস্ট মেয়ে দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে, একটা রেভলিউশনারি টাইপের ছেলে দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 2-4টে ডাবল ক্রসিং ট্রিপল ক্রসিং দিয়ে দাও, ঠিক আছে। জাস্ট মানে পুরো লেখাটা না খুবই রিয়াকশনারি। হ্যাঁ, মানে যেমন সবচাইতে অদ্ভুত করেছে যে প্রাইম মিনিস্টারের যে ক্যারেক্টারটা, প্রাইম মিনিস্টার বাসু, অ্যান্ড বলছে ইসকো বাসু কি তাকত দিখাতে। হোয়াট ওয়াজ দ্যাট? আই ডোন্ট নো। মানে এত জেনেরিক একখানা ক্যারেক্টার বানিয়েছে, ওর কোনো এজেন্সি দেয়নি একটা প্রাইম মিনিস্টার। অ্যান্ড আই এম সো টায়ার্ড অফ দিস, যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বানানো হয় বা ইয়ে দেখানো হয়, দে অল আর ডাম অ্যাজ ফাক। লাইক কি করে এখানে প্রাইম মিনিস্টার হয়েছে? অ্যাটলিস্ট ভাই সিনেমার জগতে তো আমাদেরকে একখানা ঠিকঠাক প্রাইম মিনিস্টার দাও। এনিওয়ে, সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এখানে ওর ক্যারেক্টারে কোনো এজেন্সি নেই। ইটস লাইক আশেপাশে লোকজনরা ওকে যা বলছে, ম্যাম এই জিনিসটা করুন, তুই কি ম্যামকে ওটা ভেবেছিস? লাইক হ্যাঁ ঠিক বলেছে, তুই কি ওটা ভেবেছিস, আমি ওটাই করবো। তো এইরকম টাইপের পুরো গোটা ইয়েতে বোধহয় লাস্ট এপিসোডে যে ও বোধহয় 1-2টো সিদ্ধান্ত নিজে নিল, ঠিক আছে, যেগুলোর কোনো মেজর র্যামিফিকেশন ছিল, তার আগে অব্দি সি ইজ জাস্ট ব্লোয়িং উইথ দ্য উইন্ড। তো এগুলো মোটামুটি ব্যাড অ্যান্ড গুড এর আমরা যে আলোচনা করলাম, এর মধ্যে না দুখানা আমি বলবো মিসড অপরচুনিটিস চলে গেছে। নাম্বার 1, সবার আগে যেটা আসছে সেটা হচ্ছে যে সিজন 2 এর মেজর একটা এন্ডিং এর একটা মেজর পার্ট ছিল যে সুচি ওয়াজ অ্যাবাউট টু কনফেস সামথিং, হ্যাঁ, শ্রীকান্তের কাছে। অ্যান্ড নিশ্চয়ই যে অরবিন্দের সাথে ওর যে ক্যাজেরাটা সেটা কোথায় যাবে এবং ওটা কিভাবে কি হবে সেই নিয়ে একটা গল্প হতে পারে আমরা ভেবেছিলাম, এবং ওটার উপরে বিল্ড আপ করবে সিজন 3। বাট না, কিছুই হলো না। ইট লেড আস নোওয়্যার, কিছুই হলো না। জাস্ট আমি এখনো কনফিউজ যে খুব ভেগ ভাবে একটু বলা হলো, হ্যাঁ এই ওই উমুক তুসুক, এ বললো না না আমার দোষ, ও বললো বাবা তোমার দোষ, এরকম টাইপের একটা কান্নাকাটি হলো। মেয়েটাকে কি বোঝালো ধৃতিকে আমি এখনো শিওর নই। ঠিক আছে, ওদের কেন ওই জিনিসটাকে এক্সপ্লোর করলো না, আই উইল নেভার আন্ডারস্ট্যান্ড। ওখানে একটা এত সুন্দর মানে জায়গা ছিল ওটা নিয়ে কাজ করার, সেই জিনিসটাকে পুরোপুরি কমপ্লিটলি ওরা অ্যাভয়েড করে চলে গেল। এক জায়গায় 2 জায়গায় ভেগ ভাবে, মানে ভেগ থেকে ভেগ ভাবে ওরা অ্যাড্রেস করলো, তার বাইরে কিচ্ছু করলো না। সেটা কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দেওয়া হলো না, এক্সপ্লোর করা হলো না। আই ফিল দ্যাট ওয়াজ আ ভেরি বিগ মিসড অপরচুনিটি। স্পিকিং অফ আ বিগ মিস অপরচুনিটি,
এটা হচ্ছে যে 2 মিনিটের জন্য দুটো সিনে বিজয় সেতুপতির মাইকেল এসেছিল, মানে হি লিট আপ দ্য স্ক্রিন, এবং ও দেখিয়ে গেল যে এতক্ষণ ফ্যামিলি ম্যান সিজন 3 কিটা মিস করছে। ওই যে মাইকেল আর শ্রীকান্তের মধ্যে যে ব্যাক এন্ড ফোর্থ, এই জিনিসটা নেই। মানে জেকের সাথে যেগুলো হয়েছে সেগুলো জাস্ট পাতি জোক, নট ইভেন এ গুড ব্যান্টার। এদের মধ্যে যে জিনিসটা হলো, ওরা যেভাবে একে অপরকে টিটকিরি কাটছে, হ্যাঁ খোঁটা দিয়ে কথা বলছে, ইট ওয়াজ সো গুড টু সি। অ্যান্ড ম্যান আই মিস মাইকেল। আমি জেনুইনলি ওকে দেখতে চাই যে ভবিষ্যতে কোথায় যাবে। অ্যান্ড ইভেন লাইক চিল্লুম স্যার ওয়াজ দেয়ার একটা ছোট সিনে, হি ইজ টিপিক্যাল, হ্যাঁ যে ও ফোন করছে, হ্যাঁ রং নাম্বার, দেন আবার ঘুরিয়ে কল করছে। হি ওয়াজ অ্যাগেন ভেরি কশাস অ্যান্ড টুকটাক ইনফরমেশন দিল। তো এই ধরনের যে ক্যামিওগুলো ছিল, এগুলো একটা কোয়েশ্চেন তুলেই দিল যে এই যে এত সুন্দর ক্যামিও করা যায়, তো এই ক্যারেক্টারগুলোকে আরো বেশি ইন্টিগ্রেট করা হচ্ছে না কেন? ওরা তো একটা ইউনিভার্সই বিল্ড করার চেষ্টা করছে। তো এখানে আমি জেনুইনলি ভাবছিলাম যে হয়তো শাহিদ কাপুরকেও 1-2 সিনে নিয়ে আসবে, বাট 1-2 সিন না, কেন ইয়েকে বিজয় সেতুপতিকে ইন্টিগ্রেট করা যায় না একটা মানে প্লটের মধ্যে লেগে একটা পুরো এন্টায়ার এপিসোড। ইমাজিন একটা এন্টায়ার এপিসোড যেখানে বিজয় সেতুপতির মাইকেল আর এদিকে আমাদের মনোজ বাজপেয়ী শ্রীকান্ত, ওরা দুজনে দে আর টিমিং আপ অ্যান্ড গোয়িং अगेंस्ट দ্য ওয়ার্ল্ড। উফ, কি দেখতে লাগবে, মানে আই জাস্ট কান্ট ওয়েট। আমার ভাবলেই সেই গুজবাম্পস দেয়। আমি জেনুইনলি এদেরকে একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম জুড়ে একসাথে দেখতে চাই। এই জিনিসটা যদি করে, অথবা আরো মানে শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে আনে, এদিক ওদিক থেকে রাশি খান্নার যে ক্যারেক্টারটা ছিল তাকে যদি আনে ফার্জি থেকে, বা আই ডোন্ট নো নতুন কিছু আনলো কাউকে, এবং এই জিনিসগুলো করতে হবে না যে ক্যারেক্টারগুলো আদান প্রদান করতে হবে। নাহলে ইউনিভার্সের মানে কি, জাস্ট 1-2 করে ক্যামিও একবার করে এসে হ্যাঁ ভাই তোকে হেল্প করে দিয়ে গেলাম এরকম বলে চলে যাচ্ছে। এই জিনিসটার কোনো মানে নেই। আমার মনে হয় যে যদি করলে ভালোভাবে ইন্টিগ্রেট করুক, বা অ্যাটলিস্ট লাইক দুটো মিলিয়ে একটা শো করুক, বা একটা টিভি মুভি টাইপের কিছু বানাক, ঠিক আছে, বা ইভেন থিয়েটারেও রিলিজ করুক। অ্যামাজনের তো পয়সার অভাব নেই। এবার এইসব জিনিসগুলো আই থিঙ্ক যদি ওরা খেয়াল করে তাহলে একটু বেটার হবে। এবং এই রিসেন্টলি আমি যেমন দেখলাম মির্জাপুরের সাথে যেটা হলো, যে এইভাবে একদম ডিপ ডাইভ খেয়েছে ওদের যে ইয়েটা ছিল লেটেস্ট সিজনটা, পুরো কোয়ালিটি ড্রপ করে গেছে, কিচ্ছু পড়ে নেই। আর সেই রকম জিনিস কিন্তু এখানে হয়নি। এখানে ইট ইজ স্টিল ভেরি গুড। মানে কি একটা কিছু কাজকর্ম করতে করতে ব্যাকগ্রাউন্ডে দেখা যেতেই পারে, এরকম টাইপের কিছু জিনিস আছে, হ্যাঁ, যেখানে মানে শ্রীকান্ত আর রুকমার লাস্টে যে ইন্টারাকশন আছে একটা, ঠিক আছে, যে বলছে কাহা ভাগ রা হ্যায় বেঞ্চোদ, ও বলছে যে আরে ভাগ কা রা হু চলকে যা রা হু গান্ডু। তো এই ধরনের ব্যান্টারগুলো জেনুইনলি মিস করেছি। ওদের যদি আরেকটু এক্সপ্লোর করা যেত সেই জিনিসগুলো হয়তো ভালো হতো। বাট সব কিছু শেষ করতে আমি একটাই কথা বলবো, যেটা আমাকে জেনুইনলি আমার ঝাড় জ্বলিয়ে দিয়েছে, বিরক্ত করে দিয়েছে, সেটা হচ্ছে মানে এন্ডিংটা লাইক একটা পুরো ওরা সেট করলো এন্ড দেন হঠাৎ করে থেমে গেল। আমি মানে কি বলবো, আমি একটা জিনিস হয় যে ক্লিফ হ্যাঙ্গার এন্ডিং থাকে, আর একটা হচ্ছে জাস্ট লাইক অর্ধেকটা স্টোরি বলে থেমে গেল, এরকম টাইপের ফিল হচ্ছে। এখানে কোনো ক্লিফ হ্যাঙ্গার নেই, কিছু নেই, লাইক স্টোরিটা এখানেই শেষ করে দিতে পারতো, অথবা আবার ইয়ে করলো। ওরা খুব সাহসী বলতে হবে, রাজ এন্ড ডিকে খুব সাহসী বলতে হবে যে ওরা জেনুইনলি ভাবছে মানুষ আবার 4 বছর 4.5 বছর ওয়েট করে থাকবে এই এদের কি হলো জানবার জন্য। আই রিয়েলি ডোন্ট নো কেন এরকম করলো। জাস্ট 7টা এপিসোড কে রে, হোয়াট ইজ, আমি একদম কনফিউজ এদের এই 7টা এপিসোডের ফরম্যাট দেখে। 7টা এপিসোড কেউ রাখে না আজকালকার যুগে, ঠিক আছে, 6টা রাখে, 8টা রাখে, 9টা রাখে, 10টা রাখে, 7টা কে রাখে? 7টা এপিসোড আমি লিটারালি 2-3 বার চেক করেছি যে আমি কোনো এপিসোড মিস করে যাচ্ছি কিনা। আলাস দেয়ার ওয়াজ নাথিং। এন্ড গেম লিখেছে এন্ড দেন লাস্টে যে বলছেন ও দিস ইজ নট এন্ড গেম, দিস ইজ ইনফিনিটি ওয়ার। তো এইরকম হচ্ছে ব্যাপার। এইভাবে শেষ করার কোনো মানে হয় না। মানুষ ফ্রাস্ট্রেটেড খুব স্বাভাবিক কারণে, এবং আগামী দিনে এই ফ্রাস্ট্রেশন বাড়বে যতদিন না জিনিসগুলো আসবে। আমি জেনুইনলি আশা করি যদি ফার্জি সিজন 2 वगैरह কিছু আসছে, আমাকে রিসার্চ করতে হবে, দেখতে হবে সেই রকম জিনিস কিছু আসছে কিনা। বাট আমি জেনুইনলি মাইকেলকে দেখতে চাই আরো, এবং আমি শ্রীকান্তকে আমি এখনো পছন্দ করি, বাট আই উড লাইক টু সি হিম বিং মোর কম্পিটেন্ট আগের মতো। এখন যেরকম হয়েছে সেই জিনিসগুলো যেন না হয়, এবং ফ্যামিলি ম্যানে ফ্যামিলি পার্টটা যেন আরেকটু ফিরে আসে। এটাই আমার আপাতত আশা থাকবে ইয়ের কাছে, রাজ এন্ড ডিকের কাছে। আপনারা
বলুন কমেন্টসে আপনাদের কিরকম লাগলো সিজন 3। আপনারা এর কাছ থেকে কিরকম এক্সপেকটেশন রাখছেন যে এটা কোন দিকে যেতে পারে স্টোরি। আপনাদের কোনো ইন্টারেস্টিং থিওরি থাকলে কমেন্টসে সেগুলো আমাদের জানান। অ্যান্ড অবশ্যই আমাদের সাথে থাকুন, আমরা আরও অনেক কিছু নিয়ে আসছি। রিসেন্টলি অনেক কিছু আসতে চলেছে। স্ট্রেঞ্জার থিংস আমরা কভার করব, অবতার কভার করব, তাতে আমাদের ডুমসডে যে ট্রেলার থাকবে সেটা আমরা কভার করব, এবং ইটস গোনা বি সো এপিক। শুভ জলদি আসবে কিছু রিভিউ নিয়ে আরও। তো অনেক কিছু আসতে চলেছে ফাইনালি বাঙালিতে, আপনারা নজর রাখুন এবং আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আমি ছিলাম সৌরভ, থ্যাংক ইউ।